আমি আশা করি ক্রিকেটাররা এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বিপিএলেও রক্ষা করবেন। পরিশেষে আমি আন্তরিক ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কর্তৃপক্ষকে। আপনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে একটি বড় নাম হিসেবে পরিচিত হয়েছে। এর ফলে আমরাও পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার সুযোগ পেয়েছি। এই আয়োজনে আমাদের জন্য পথ করে দেয় আমি ইমেগো ম্যানেজমেন্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। ক্রিকেটকে আরো জনপ্রিয় করার জন্য দেশের একমাত্র স্পোর্টস টিভি চ্যানেল টি20 স্পোর্টস কর্তৃপক্ষকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তাদের সম্প্রচারের মাধ্যমে ক্রিকেট সহ দেশের সার্বিক ক্রীড়াঙ্গন আরো জনপ্রিয় হবে, এটাই আমার বিশ্বাস। আমি এই আয়োজনের সার্বিক সাফল্য কামনা করি। আপনাদের সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে আল আরফা ইসলামে এই আয়োজনের সঙ্গে যুক্ত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব ফরমান আর চৌধুরী আপনাকে। আমরা খেলাধুলাকে যতই সিরিয়াসলি নেই, খেলাধুলা নিয়ে যুদ্ধ লেগে যাচ্ছে, দিন শেষে খেলাধুলা এন্টারটেইনমেন্ট, বিনোদনের মাধ্যম। কিন্তু যখন সেই বিনোদন এবং খেলাধুলা একসাথে হয়, দর্শকদের জন্য বিনোদনের মাত্রাটা অনেকটা ছাড়িয়ে যায়, এবং সেই সুযোগটাই করে দিয়েছেন এই টুর্নামেন্টের সিলভার পার্টনার হারলান রিমান। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে দুজন চিত্রনায়ক এখানে আছেন। একজন অবশ্য চিত্রনায়ক হিসেবে নেই, আমিন খানকে আমরা সেভাবেই চিনি। আজকে তিনি এখানে উপস্থিত আছেন সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশ হিসাবে। আমিন ভাই একটু সবার দিকে হাত নাড়বেন, অনেক হয়তো খেয়াল করেনি আপনি এসছেন। অ্যান্ড অফকোর্স ট্রু ক্রিকেট ফ্যান আমাকে বলেছিলেন যে উনি আসলে অভিনেতা হতে চাননি, ইফ আই এম নট রং, ক্রিকেটার হতে চেয়েছিলেন, না বানা বলে দিলাম অসুবিধা নেই। আমাদের সাথে আছেন সিয়াম আহমেদ। সিয়ামের জন্য জোরে একটা করতালি। যখন খেলার কথা আসে, আমাদের ক্রিকেটের হাতে খড়িটা হয় বাসার উঠানে বারান্দায়, আর শহরে যারা বড় হয়েছে অবশ্যই গলিতে। বন্ধের সময়, হরতালের সময় রাস্তায় খেলে আমরা বড় হয়েছি। ফারুক ভাই হাসছেন, আমি নিশ্চিত যে ফারুক ভাইয়েরও এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে। আমরা একটা আয়োজন দেখতে চাই, আপনাদেরকে একটু স্মৃতিতে পিছনে ফিরে নিয়ে যেতে চাই। স্ট্রিট ক্রিকেট নিয়ে ছোট একটা আয়োজন আছে, এবং এই আয়োজনের মধ্যেই আমাদের সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজটা আছে, সবাই দেখবেন।
AIBL Al Arafa Islami Bank presents NCL T20 2024-25 powered by Walton. জোরে একটা করতালি শুনতে চাই। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো জনাব ফারুক আহমেদ, জনাব ফারমান আর চৌধুরী, জনাব ফাহিম সিনহা, পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম খান, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং সিয়াম আহমেদ, রিমার্ক হার্লনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আপনারা মঞ্চে আসবেন ফর আ গ্রুপ ফটো সেশন। আপনাদের ধন্যবাদ, আপনারা আসন গ্রহণ করবেন। আগেই বিনীতভাবে জানিয়ে রাখছি, আবারও আপনাদের মঞ্চে ডেকে আনবো। তার আগে আমরা মঞ্চটা সাজিয়ে নিতে চাই। আমরা সবসময় দেখেছি পত্রপত্রিকায় এনসিএল এর আসরটা সবসময় অবহেলিত থাকে, কিন্তু আমার মনে হয় এবার সেই সুযোগটি নেই। আমরা দেখছি দেশে বিদেশে ব্রডকাস্ট, দারুণ সব স্পন্সর্স এবং দেশের সেরা তারকাদের অংশগ্রহণ। ছোটখাটো একটা দর্শক করে ফেলেছি, হ্যাঁ। বিভিন্ন অঙ্গনের মানুষের আছেন, একজন সিজেন্ড ব্যাংকার আছেন। স্যার, আপনার কাছে জানতে চাই যে ক্রিকেটের সাথে আপনার ব্যক্তিগত সম্পর্কটা কি? মানে একটা তো আমরা আল আরাফা ইসলামী ব্যাংকের ফেভারিট বোলারের কথা যদি বলি স্যার, ওয়াসিম আকরাম। আর দেশে দেশে আপনার প্রিয় তারকা? দেশে ডেফিনেটলি সাকিব আল হাসান। আচ্ছা, এবার একটু ফারুক ভাইয়ের কাছে শুনতে চাই। ফারুক ভাই, এই ধরনের টুর্নামেন্ট আসলে ক্রিকেটারদের আমরা যে ডেভেলপমেন্টের গ্রোথের কথা বলি, কতটুকু হেল্প করবে যে ক্রিকেটারদের? আসলে আমার মনে হয় অবশ্যই অনেক হেল্প করবে। মানে এনসিএল খেলে ফোর্থ ভার্সনের সেই ছেলেগুলোই 11 জন থাকলে দেশি, যেটা আমরা আগে আলোচনা করেছি। আমার মনে হয় এটা অনেক মোটিভেট করবে। আমার মনে হয় এমন হতে পারে যে অনেক ছেলে হয়তো বা এই এনসিএল ফোর্থ ভার্সনে খেলেছে, বাট এবার হয়তো বিপিএল পিকড হয়েছে হয় নাই, বাট ইরেসপেক্টিভ অফ দ্যাট তারা যদি এই এনসিএল টি20তে ভালো খেলে, ডেফিনেটলি একটা চোখে পড়ার মতো একটা বিরাট ব্যাপার হবে। আমার মনে হয় ইমেন্সলি হেল্প করবে, আমি মনে করি যে লোকাল প্লেয়ারদের। একটু আমিন খানের কাছে জানতে চাই, কোন কোন বিভাগ সমর্থন করবেন, কোন বিভাগ সমর্থন করবেন এনসিএল এ? ধন্যবাদ। সবার প্রথমে আমি খুব আশ্চর্য ছিলাম আপনার উপস্থাপনা দেখে, সত্যি কথা বলি, এত সুন্দর উপস্থাপনা। তো পরে জানতে পারলাম যে আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর আমাদের হুমায়ুন ফরিদ স্যার, তার একটি কানেকশন আপনার সাথে রয়েছে। সেজন্যই বলি এত সুন্দর উপস্থাপনা কেমন করে হয়। একটা তালি হোক উপস্থাপকের জন্য, সত্যি অসাধারণ উপস্থাপনা। আমি নিজেই অবাক হচ্ছিলাম। কিছু টিপস দিয়ে নাও। কোন দল? আমাকে প্রায় কোথাও গেলে জিজ্ঞেস করে আপনার দেশের বাড়ি কোথায়। তা আমি যে প্রফেশনে এখন আছি, লাস্ট 12 ইয়ার্স, দেখা যায় সকালবেলা বাসা থেকে বের হইলে ঘন্টা 2-3 মধ্যে বাংলাদেশের আরেক প্রান্তে চলে যায়, আবার বিকেলবেলা ঢাকা চলে আসছি। দেশটাই আমাদের অনেক ছিল। এই দেশটাকে এত ভাগ করে লাভ নেই। সব টিমই আমার টিম, সব টিমই আমাদের টিম। আমি আশা করব প্রত্যেকটা টিম তাদের বেস্ট এফোর্টটা দিয়ে খেলবে। না, যারা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের না, শুধু বাংলাদেশের না, এমন একটি খেলা উপহার দেবে তারা, যারা সারা বিশ্বের মানুষ মনে করে যে না, এখানেও ভালো মানের প্লেয়ার জন্ম নেয়। জি।
দারুণ দারুণ উত্তর দিয়েছেন। অবশ্যই স্পন্সর হিসাবে আপনাকে সব দলকে সমানভাবে দেখতে হবে। একটু ফাইন সিনার কাছে জানতে চাই, গেম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, এই ধরনের টুর্নামেন্টের আসলে ধারাবাহিকতা খুব জরুরি। আমরা দেখেছি যে অনেক সময় হয়তো এই টুর্নামেন্টগুলো এখন যেরকম ভাবে শুরু হচ্ছে, এটা পরে কন্টিনিউয়েশন প্লেয়ারদের আগ্রহের জায়গা থেকে, সেক্ষেত্রে আসলে ক্রিকেট বোর্ড কি চিন্তা করছে? না, এটা ডেফিনেটলি আপনার প্রতি বছর আরো বেটার ওয়েতে আপনার কন্টিনিউ করা উচিত। এটাতে ফারুক ভাই এটার অর্ধেক উত্তর তো দিয়ে দিল, যে প্লেয়ারদের একটা আগ্রহ থাকে একটা এক্সট্রা টুর্নামেন্ট খেলার নাম্বার, মানে এক্সট্রা কিছু নাম্বার অফ ম্যাচেস, প্লাস আপনার বিপিএল এর আগে একটা প্রিপারেশন নেওয়া। আর ড্রাফটে অনেক লোকাল প্লেয়ার থাকে যাদেরকে আমরা সচরাচর দেখি না, দেখার সুযোগ হয় না। তো এখানে আপনার ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদের খেলা দেখে মানে টিমে নিবে কি নিবে না, আপনার কেউ যদি ভালো পারফর্ম করে তাদের জন্য একটা এক্সট্রা সুযোগ আর কি। জি, আমার মনে হয় যে পার্টিকুলারলি প্লেয়াররা উইল লুক ফরওয়ার্ড টু দিস টুর্নামেন্ট, যে ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম। রাইট। সিয়াম, খেলাধুলা কতটা ভালোবাসে? আমি জানি যে খেলাধুলা অনেক ফলো করেন। মঞ্চে যখন কাজ করছেন আর যখন খেলা দেখছেন, তখন দর্শক সিয়াম আর অভিনেতা সিয়াম কি একদম ডিফারেন্ট মানুষ, নাকি সেই প্রফেশনাল লুকটা নিয়ে খেলা দেখেন, নাকি দর্শকদের মতো বলেন আরে কি খেলে এগুলা? আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা আশা করি সবাই ভালো আছেন। ভাইয়া, আমার খেলা দেখা অনেকগুলো পার্সোনালিটির বহিঃপ্রকাশ। প্রথম কথা, আমি বাংলাদেশের যে থাকে না যে টঙের দোকানে যে মানুষজন খেলা দেখে, এই প্যাটার্নের একজন মানুষ যে সব কথাতে এক্সাইটেড হয়ে যায়, খুব বেশি প্যাশনেট, অনেক কিছু চাই টিমের কাছ থেকে, সবসময় সেটা পাই না, না পেলে মন খারাপ হয়, মনে হয় যে আমি খেলা দেখবো না, আমি যেদিন খেলা দেখি ওইটা একটা ব্যাড লাক, তাই আমাকে লুকিয়ে লুকিয়ে পরে হাইলাইটস দেখতে হয়, আমি না দেখলে বাংলাদেশ যেতে। অন্যদিক থেকে আমি প্যাশনেট, তার কারণ হচ্ছে ইয়েস, আই ওয়ান্টেড টু বি আ ক্রিকেটার। আমি একজন, আপনি জানেন আমার ক্যাম্পাসে বড় ভাই হিসাবে, আশা করি আপনি জানেন সেটা, আমি একজন লেগ স্পিনার। তো আমার একমাত্র ফারুক ভাই, আমরা কিন্তু একটা লেগ স্পিনার খুঁজছি, একজন সুদর্শন লেগ স্পিনার হলে সমস্যা নেই। ওকে আমি মনে হয় একটা কর্পোরেটটা কোথায় খেলতে দেখছিলাম, বেসবল করছিল, লেগ স্পিনার। স্যার, ওইটা ছিল ওই ফরম্যাটের জন্য। আপনি আমাদের ফরেন মিনিস্ট্রি খেলাতে আমি আশরাফুল ভাইকে বোল্ড করেছিলাম না, কিন্তু আমার মনে হয় যে ফারুক ভাই, সিয়ামও জানে যে লেগ স্পিনারদের খুব বেশি সুযোগ নেই দলে জায়গা পেতে হলে। না না না, লেগ স্পিনার এই মুহূর্তে তো লেগ স্পিনার দরকার। রেয়ার মানে রিয়ালিটি, বাট আমরা এখন ভালো একটা নিউজ, আমাদের দেশে কিছু লেগ স্পিনার প্রডিউস হচ্ছে। সেই আমার বোলিংটা আমি যখন সিলেক্টেড ছিলাম, চিফ সিলেক্টর, তখন দেখলে হয়তো ভালো লাগছে, হয়তো একটা চান্স হয়ে যেতে পারতো। যাই হোক, এখন আমাদের বেশ কিছু লেগ স্পিনার নিয়ে আমাদের গেম অনেকেই কাজ করছে। কোচ এসছে একটা, আপনি জানেন মুশতাক আহমেদ আছে আমাদের সাথে। So সব মিলিয়ে we have some good leg spinners in the pipeline. Let's see, it takes some time. It's a very difficult art. যে জন্য হয়তো সিয়াম লেগ স্পিনার ছেড়ে দিয়ে হিরো হয়েছে, সহজ না কাজটা। আচ্ছা ভাই, আই লাভ টু ডু দ্যাট। এবং যে পয়েন্টটা বলছিলাম, যেহেতু নিজে খেলেছি এবং আমার সারা জীবনের একটা অপূর্ণ ইচ্ছা ছিল, যে অনেকে বলে না যে আসলে তুমি ক্রিকেটার কেন হতে চাও। ক্রিকেটার হওয়ার অনেকগুলো কারণ থাকে, খেলাকে ভালোবাসা এগুলো প্রাইমারি রিজন, এগুলোকে ছেড়ে দিচ্ছি। কিন্তু আমার খুব ইচ্ছে ছিল যে কখনো কোনো একটা মাঠে আমি আমার সব প্লেয়ারদের সাথে দাঁড়ানো, এবং আমার ন্যাশনাল অ্যান্থেম চলছে, তখন আসলে ওই অনুভূতিটা আমার মনে হয় যে যারা একবার হলেও জীবনে নিতে পেরেছে তারা অনেক বেশি লাকি, তারা অনেক বেশি দেশের জন্য ডিভোটেড, এবং দে হ্যাভ আ ডিফারেন্ট থিং ফর দ্য কান্ট্রি। তারা চাইলেও দেশের সাথে আসলে দেশের ক্ষতি হয় এমন কোনো কিছু করতে পারে না যে একবার ওই ন্যাশনাল অ্যান্থেমটা শুনে ফেলে। তো সেই জায়গা থেকে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি। আমরা রিমার্ক হার্লানের প্রথম প্রশ্নটা একজন করে ফেলেছেন, এমন সব ফারুক ভাই অলমোস্ট করে ফেলেছে, মানে কসমেটিক্স এর সাথে আপনারা এসেছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া বলছিলেন না। তো আমি বলতে চাই ভাইয়া, আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের যে সিচুয়েশন, তারা খেলার পরে যদি কোনো কাজ সবচেয়ে বেশি করে সেটা হচ্ছে বিজ্ঞাপন। তাদেরকে খেলার মাঠে যত দেখা যায়, বিজ্ঞাপন করতে তত বেশি দেখা যায়। তো আমরা ভাবলাম যে আমরা এত ভালো ওয়ার্ল্ড ক্লাস প্রশাসনিক সামগ্রী রিমার্ক হার্লান ফ্যামিলি নিয়ে এসেছে। আমরা এর আগে পাকিস্তান সিরিজ হোক, আফগানিস্তান সিরিজ হোক, ইন্ডিয়া সিরিজ হোক, আমরা সবসময় কিন্তু আপনাদের সাথে ছিলাম, ক্রিকেটের সাথে সবসময় ছিলাম। তো ভাবলাম ক্রিকেটাররা এত বেশি প্রসাধনী ইউজ করে,
কেননা আমরাই সামনে আসি এবং তাদেরকে আরেকটু সুন্দর করে দিই। আর ফারুক ভাইয়ের জন্য একটা কথা বলতে চাই যে আই নো ইউ আর ট্রাইং রিয়েলি হার্ড, ইউর ইন্টেনশন ইজ সলিড। আমি রিমা খারলানের পরিবারের সদস্য হিসাবে আমাদের পরিবারটাও অনেক স্ট্রং, আমরা সবাই একসাথে কাজ করি, একসাথে কাজ করতে ভালোবাসি। আমি আপনাকে এতটুকু অ্যাসিউরিটি দিতে চাই, ক্রিকেটের সাথে রিলেটেড যে কোনো কাজে যে কোনো সময় পিসিবির লোগোতে যেভাবে বাঘ আছে, আমাদেরকেও বাঘের মতো সবসময় কাছে পাবেন ইনশাআল্লাহ। দারুণ, ধন্যবাদ স্যার। আবার একটু ফরমান আর চৌধুরী স্যার আপনার কাছে আসতে চাই। যেটা বলছিলাম যে স্পন্সর আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ স্পোর্ট এবং গ্লোবালি আমরা দেখছি। আপনার মনে হয় যে যদি একদম যদি আপনার সেই ব্যাংকারের হ্যাটটা পরে বলেন যে আসলে স্পন্সরদের জন্য কি বার্তা দিবেন যে নট অনলি ইন ক্রিকেট, অন্যান্য স্পোর্টসেও ইনভেস্ট করার জন্য? অ্যাকচুয়ালি সব বড় বড় কর্পোরেট গুলো তাদের নিজস্ব কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির অ্যাক্টিভিটি হিসেবে স্পন্সরিং করে, পাশাপাশি যে বেনিফিটটা পায় একটা প্রিভিলেজ পাচ্ছে, যে ভিউয়ারশিপ বাড়ছে এবং ভিজিবিলিটি বাড়ছে ব্যাংকের, এইসব কারণে কর্পোরেট গুলো ইন্টারেস্টেড হয় স্পন্সরশিপ। জি স্যার, পরবর্তী আসরেও ধারাবাহিকতার কথা জিজ্ঞাসা করছিলাম ফাইনসিনাকে। আমরা আপনাদের কাছ থেকে সেই ধারাবাহিকতা প্রত্যাশা করতে পারি নাকি? অবশ্যই কমিটমেন্ট করা লাগবে। জি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি ফাইনসিনা এই ব্যাপারে যদি কিছু বলতে চান, মানে লাইভ পিচ করতে পারেন। এই ব্যাপারে আসলে আপনি টি স্পোর্টস বা ইনডোর স্পোর্টস আপনারা কিভাবে জিনিসটাকে প্রচার করছেন ওটার উপর অনেকটা ডিপেন্ডেন্ট থাকবে। এটা জি। আপনারা ভালো করলে উনি আরো 10 বছর থাকবে আমার মনে হয়। 10 বছর ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ফারুক ভাই, যে কথাটা বলছিলাম, ক্রিকেটে আমাদের এই ধরনের আরো বেশি টুর্নামেন্ট আসা উচিত। আমার মনে হয় এখানে যারা সাংবাদিকরা আছেন যে একটা কথা বারবার তারা বলেছেন এবং রাইটলি পয়েন্টেড আউট যে আমরা যখন টি20 খেলতে যাচ্ছি, এক বিপিএল ছাড়া তো খুব বেশি সুযোগ হচ্ছে না। আরো কি টুর্নামেন্ট পাবো নাকি ফর ডিফারেন্ট লেয়ার্স? মানে এটা তো একদম টপ টিয়ার ক্রিকেটারদের জন্য দেখলাম যে লিস্ট এ টুর্নামেন্ট, কিন্তু আরো লিগস থেকে কি দেখবো নাকি? তোমার এই কোয়েশ্চেনের সমস্যা হচ্ছে কি, আমি প্রেসিডেন্ট হওয়ার পরে বলেছিলাম অ্যাটলিস্ট 6 মাস কোনো ইন্টারভিউ দিব না। সো এই ইন্টারভিউ চেয়ে বেশি বড় কিছু হয়ে যাচ্ছে। আই ডোন্ট নো দ্যাট অন্য জার্নালিস্টরা কি চিন্তা করে বা কি চিন্তা করে পাঠিয়ে নিবে। তোমার কোয়েশ্চেন অ্যান্সার করছি আমি। আসলে এভাবে আমাদের চিন্তা করতে হবে। আমাদের ক্রিকেটের সূচি ইটস সো টাইট অ্যান্ড ইউ নো দ্যাট দেয়ার ইজ এ এফটিপি, যেটাতে আমাদের সবার কমিটমেন্ট আছে। এই এফটিপির আন্ডার এখন মেয়েদের শুরু হয়েছে, যে কারণে আমাদের হাবিবুল বাদশা এখানে আছে, মেয়েদের আয়ারল্যান্ড টিমকে আমরা স্বাগত জানিয়েছি গতকাল। সো এফটিপির জন্য কিন্তু ইচ্ছা করলে আমরা ওই উইন্ডো বের করাটা খুব ডিফিকাল্ট। বাট আমরা তো চাই যে প্রত্যেকটা আগে কি হতো যে আমাদের ইন্টারন্যাশনাল কমিটমেন্ট ছিল কম, আমরা লোকালি অনেক খেলা খেলতে পারতাম, হয়তো বা ওই সময় এরকম করে করিনি। বাট এখন কিন্তু রিয়েলি ডিফিকাল্ট টু গেট সাম টাইম আউট অফ ইট। তবে হ্যাঁ, সবচেয়ে মজার ব্যাপার যে আমাদের ন্যাশনাল টিম গ্রুপ অফ প্লেয়ার্স, দে হ্যাভ আ ভেরি গুড অপরচুনিটি। বারবার বলছিলাম আমরা যে তাদের কিন্তু যেহেতু আই মিন অ্যাটলিস্ট সব মিলিয়ে 20টা ছেলে বাইরে আছে টি20 ওয়ান ডে টেস্টে মিলিয়ে। সো সেই 20টা ছেলে তো আমার মনে হয় যে 7টা টিমে 8টা টিমে অ্যাটলিস্ট 2টা 3টা করে ছেলে চান্স পাবে। এটা তো বিরাট একটা অপরচুনিটি। অ্যান্ড এর মধ্যে হচ্ছে আমরা সব কিছু টুর্নামেন্ট আয়োজন করছি, এটা একটা বোঝা যায়। আগে কি করতো, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু ম্যাচ খেলতে চাইতো না যখন ন্যাশনাল টিম দেশের বাইরে থাকতো। বাট এখন কিন্তু এই জিনিসটা আমরা মাথায় খুব কম আসে। ন্যাশনাল সূচি চলছে, তার সাথে আমরা ডোমেস্টিকটা চালিয়ে যাচ্ছি, প্লাস এই টি20 এটারই একটা কারণ। এবং আই এম শিওর যারা বুদ্ধি করে টুর্নামেন্টটা খুব সিরিয়াসলি খেলবে তাদের জন্য ফিউচার ইজ ভেরি ব্রাইট। আই এম শিওর ফাইন্যান্সিয়ালি অ্যান্ড প্রবাবলি ন্যাশনাল টিমের দরজাটা খুলে যেতে পারে। ধন্যবাদ। একেবারে শেষ প্রশ্ন করব সবাইকে। আমিন খানের কাছে জানতে চাই, মাঠে যে খেলা দেখবেন নিশ্চয়ই এনসিএল এর, মানে দর্শকরা আপনাকে দেখতে পাবে মাঠে? খেলা তো অবশ্যই দেখবো, যেহেতু স্পন্সর আমরা অবশ্যই খেলা দেখবো। সেই সাথে সাথে একটা জিনিস অবশ্যই আমরা আশা করব এবং এটা হবে যে গ্লোবাল ব্র্যান্ড বলছিলেন যে স্পন্সর কোম্পানিরা মাইলেজের জন্য এখানে আসে। ট্রুলি স্পিকিং, ওয়ালটন কখনো মাইলেজের জন্য ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয় না। ক্রিকেটকে ভালোবেসে ওয়ালটন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হচ্ছে।
এই জন্য দেখেন ইতিপূর্বে যতগুলো টুর্নামেন্ট হয়েছে বিসিবির পক্ষ থেকে সবগুলো টুর্নামেন্টই 2009 সাল থেকে কিন্তু ওয়ালটন সম্পৃক্ত, এবং ভবিষ্যতেও থাকবে যেন আমাদের ইয়াং চ্যাপ যারা আছে তারা যেন ক্রিকেটের সাথে সম্পৃক্ত হয়। ওয়ালটন একটা বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে প্রত্যেক জেলাতে আমরা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, প্রত্যেক দিন ম্যাচ চলছে আমাদের। আমরা চাই যেন আমাদের এই ব্র্যান্ডের ফুটবল খেলাটাও যেন সাথে সাথে আবার তার পূর্বের অবস্থানে ফিরে আসে। ধন্যবাদ। ধন্যবাদ। সিয়াম, কবে লেগ স্পিন ক্যাম্পে দেখবো সিয়ামকে সেটা জানতে চাই। স্যার, ডিপেন্ডস অন ইউর কল স্যার। পারবে ডেকে ফেলেন। আসলে আমার আগে প্রেসিডেন্টে ডেফিনেটলি তোমাকে ডাকতো, কিন্তু সিলেকশনও তার অবদান থাকতো, আমার সিলেকশন তেমন কোনো অবদান নাই আসলে। সো আমি আই ক্যান সাজেস্ট দ্য সিলেক্টেড দ্যাট আই স্পট আ প্লেয়ার, তাকে দেখতে পারো তোমরা, বাট ইউ নো আই ক্যানট ফোর্স টু টেক ইন দ্য টিম। Sir, I will request you not to force, কারণ I am going to be your biggest invention, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো এই টুর্নামেন্টে যদি কিছু বলেন ফাইনালি। ওকে, আমরা অনেক হাসি মজার মধ্যে দিয়ে আসলে কথা বলতে থাকি, কেউ অনেক কিছু সিরিয়াসলি নেবেন না। আসলে আমার সেই যোগ্যতা নেই যে আমি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারতাম। যদি পারতাম তাহলে অবশ্যই বাংলাদেশ কোনো কম ট্যালেন্টেড দেশ। আমার সবসময় মনে হয় যে আমাদের প্রতি গলিতে 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 ট্যালেন্টেড ছেলেমেয়েরা আছে, শুধু ক্রিকেটের জন্য বলবো না, সব কিছুর জন্যই বলছি। হয় কি, তারা সবসময় তাদের ট্যালেন্টে শোকেস করার জায়গাটা পায়। এনসিএল ডেফিনেটলি এমন একটা প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেটা সেই ডিজার্ভিং প্লেয়ারদেরকে একেবারে প্রপার লাইমলাইটে নিয়ে আসবে, অথবা তাদের উপরে বলে না যে নাও দ্য স্পটলাইট ইজ অন ইউ, নাও ইউ শোকেস ইউর ট্যালেন্ট। আমি বিশ্বাস করি এর মাধ্যমে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এমন অনেক ভালো প্লেয়ার পাবো, অনেক ডিজার্ভিং প্লেয়াররা ভালো বিপিএল এর টিম পাবে, যারা কোনো দে উইল অলওয়েজ হ্যাভ আস টু দেয়ার ব্যাক ইনশাআল্লাহ। রিমার্ক এন্ড হার্ডেন উই আর গোনা বি দেয়ার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ফাইন ভাই, যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে হোয়াট টু এক্সপেক্ট ফ্রম দিস টুর্নামেন্ট, কেন দর্শকরা দেখবে টুর্নামেন্ট? T20 ফরম্যাটটা অলওয়েজ এক্সাইটিং। আপনার বিপিএল চৌধুরী স্যার, আপনি ফাইনালি ইওর ফাইনাল ওয়ার্ডস এই টুর্নামেন্ট থেকে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা অ্যাকচুয়ালি নতুন একটা সিজন শুরু হচ্ছে ক্রিকেট লিগের জন্য, টি শর্টার ভার্সনে, এটা ডেফিনেটলি হিট করবে এবং আমি উইশ দেম দ্য টুর্নামেন্ট ভেরি গুড সাকসেস। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আপনারা আসন গ্রহণ করবেন। বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ আমাদের অতিথিরা যারা মঞ্চে এসেছিলেন। একেবারেই শেষ প্রান্তে আছি। আমরা এখানে ক্রিকেটের যারা বিভিন্ন স্টেক হোল্ডাররা আছেন তারা তো সবাই আছেন। ক্রিকেটার ফারুক আহমেদ আছেন, এখানে আমাদের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন আছেন। কিন্তু আমার মনে হয় যে যেহেতু ক্রিকেটারদের আয়োজন, ক্রিকেটারদের কথা ছাড়া এটা তো কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আমরা একটু ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা শুনে আসি এবং এই টুর্নামেন্ট থেকে তাদের প্রত্যাশা নিয়ে ছোট্ট একটা অডিও ভিজুয়াল। 11 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের এনসিএল T20 ক্রিকেট টুর্নামেন্ট। অবশ্যই বিসিবিকে ধন্যবাদ জানাই সময়োপযোগী এমন সুন্দর একটি T20 টুর্নামেন্ট করার জন্য। এবং আমি মনে করি T20 যত বেশি আমরা খেলতে পারবো, এরকম টুর্নামেন্ট যত বেশি আয়োজন করা হবে, তত বেশি প্লেয়াররা নিজেদেরকে আরো খেলাই করে নিতে পারবে। বিপিএল ছাড়া বিসিবির উদ্যোগে এরকম অফিসিয়ালি কোনো T20 টুর্নামেন্ট আয়োজন